নোয়াখালীতে শিবিরের কোরআন প্রশিক্ষণ কর্মসূচিতে বিএনপির হামলার প্রতিবাদে আসলে ঢাকায় বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির, সেটি দেখানোর চেষ্টা করছে এবং তারা বলছেন মূলত তাদের কর্মসূচি ছিল। শিবিরের নেতাকর্মীরা বলছেন নোয়াখালীতে এক মসজিদে তাদের কোরআন প্রশিক্ষণ কর্মসূচি ছিল, সেই জায়গায় আসলে বিএনপির অর্থাৎ যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা করে, যার প্রতিবাদে আসলে তারা রাস্তায় নেমে পড়েছে। আমরা ঠিক যদি দেখানোর চেষ্টা করি, অসংখ্য ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা আসলে এই জায়গায় এসেছেন। গত পরশুদিন অর্থাৎ শনিবার এই ধরনের ঘটনা ঘটেছে নোয়াখালীতে, যেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের একটি কোরআন প্রশিক্ষণ কর্মসূচি ছিল, যেই জায়গায় আসলে তাদের কোরআন প্রশিক্ষণ কর্মসূচি এবং বিএনপি নেতাকর্মীরা বলছিলেন মসজিদে আসলে কোনো ধরনের কর্মসূচি রাজনীতি করা যাবে না এবং এই বলে আসলে তাদের উপর হামলা চালানো হয়। এরপর উত্তপ্ত হয়ে ওঠে শিবির এবং বিএনপির মধ্যকার যে সম্পর্ক সেটি, এবং এখন আসলে আমরা যেটি দেখছি এই জায়গায় মূলত শিবিরের নেতাকর্মীরা ঠিক বায়তুল মোকাররম থেকে তাদের এই মিছিল বের করেছে এবং মিছিল নিয়ে শাহবাগের দিকে কিন্তু অতিক্রম করছেন, সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি। ঠিক যদি দেখাই, তারা আসলে মূলত বায়তুল মোকাররম থেকে এখন শাহবাগের দিকে যাচ্ছে, সেই জায়গায় দিকে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে তাদের। এবং তারা বলছেন গেল শনিবার ছাত্র শিবিরের কোরআন প্রশিক্ষণ কর্মশালা একটি অনুষ্ঠান ছিল, সেই কর্মশালায় আসলে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে এমনটি বলছেন তারা, এবং এই হামলার প্রতিবাদে আসলে তাদের এই যে আজকের বিক্ষোভ মিছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা এই জায়গা থেকে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। একটু যদি সরানোর চেষ্টা করি আপনাদের। বাংলাদেশে চলবে না, তাই চাপানোর রাজনীতি, তাই চাপানোর রাজনীতি, ছাত্রদলের মূলনীতি, ছাত্রদলের মূলনীতি, ছাত্রদলের মূলনীতি, ছাত্রদলের মূলনীতি, চাপানোর রাজনীতি, শাহবাগের মূলনীতি, চাপানোর রাজনীতি, শাহবাগের